গাজর দিয়ে বানানো আর গোবিন্দভোগ চাল দিয়ে বানানো ক্ষীর কিংবা পায়েস যে যেটাই বলুক না কেন, এটা বানানো তো খুবই ইজি। একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে বানানো হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো কিভাবে বানিয়েছিলাম চলুন সেটাই দেখাই। ফার্স্টে আমি এখানে কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি, ওই হাফ কাপেরও কম নিয়েছি। এটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে পানিতে ভিজাতে দিয়েছি, ওই 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এদিকে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ ঘি। ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটাকে খুব সুন্দর মতো করে ভেজে নেব, মানে হালকা একটু কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছিলাম। অল্প একটু ভেজে নিলে কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে। তো ঘি আমি অল্প একটু ভেজে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। এবার ওই ফ্রাই প্যানে আমি আবারও 2 থেকে 3 টেবিল চামচ, মানে ওই 3 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিয়ের মধ্যে আগে থেকে গ্রেট করে নেওয়া 3 থেকে 4টে, ওই 4টে মতো গাজরকে আমি 4টে মতো গাজরকে খুব সুন্দর মতো গ্রেট করে নিয়ে এই তো ঘিয়ের মধ্যে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো অল্প একটু ভেজে নেব। ওই 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। একদম সামান্য পরিমাণে, মানে 1 চিমটি পরিমাণ দিয়ে দেব লবণ। লবণটা দিলে কিন্তু পায়েসের মধ্যে খেতে খুব ভালো লাগে, আর গাজরটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। তো লবণ দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 লিটার দুধ। দুধটা যেহেতু আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম, মানে 1 থেকে 2টো মতো বলক তুলে নিয়েছিলাম। এবার দুধটা আমি পুরোটাই দিয়েছিলাম। দুধটা যখন অল্প একটু গরম হয়ে আসবে, আমি এখানে গোবিন্দভোগ চালটাকেও দিয়ে দেবো। মানে চালটা, যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। সমস্ত কিছুকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এবার চাল আর গাজরটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ রান্না করে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু পায়েসটা, মানে রান্নাটা করে নিতে হবে। কি যে ভালো লাগে, এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ভীষণ ভালো হয় কিন্তু গাজর আর চাল দিয়ে বানানো এই পায়েসটা। তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি নেড়েচেড়ে নিয়েছি। একটা আমি এলাচি দিয়েছিলাম, আর গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কিছুক্ষণ আমি 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে অল্প একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আর একটু সাইডের অংশ ছেড়ে রেখেছিলাম, নাহলে কিন্তু দুধটা উতলিয়ে যেতে পারে। তো খুব সুন্দর মতো নেড়েচেড়ে নিয়ে আমার চাল আর গাজরটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার লাস্ট পর্যায়ে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে পুরোটাই চিনি দিয়ে করতে পারেন। আমি কিছুটা কনডেন্স মিল্ক দিয়েছিলাম আর কিছুটা পরিমাণে চিনি দিয়েছিলাম, মানে একটা ছোট ক্যান পুরোটাই দিয়েছিলাম। কিছুটা কনডেন্স মিল্ক দিলে কিন্তু একটা ক্রিমি ভাব আসে, পায়েসটা খেতে কিন্তু আরো দুর্দান্ত লাগে। তো আপনারা এভাবে একবার হলো বানিয়ে দেখেন। আর চিনিটা দিয়েছিলাম ওই 2 থেকে 3 টেবিল চামচ, বেশি চিনি দিইনি। 2 থেকে 3 টেবিল চামচ মতো চিনি আর কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়ে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছিলাম। এইরকম যখন একটা ঠিক ঠিক ভাব, মানে ঘন হয়ে আসবে, এ পর্যায়ে কিন্তু পায়েসটা আমার রেডি হয়ে গিয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি এ পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবার অল্প একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার দেখুন পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। আর এইরকমই পায়েস কিংবা ক্ষীর যে যেটাই বলুক না কেন, এরকমই খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখেই কতটা লোভনীয় লাগছে না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আপনারাও কিন্তু বাড়িতে এভাবে একবার হলো বানিয়ে নিতে পারেন গাজর আর চাল দিয়ে এইরকম ক্ষীর। এটা কিন্তু ঠান্ডা খেতেও ভালো লাগে, আর অল্প একটু গরম থাকলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।